Welcome to my channel English with Arish Mondol. I am Arish Mondol. Today we are going to learn English grammar. Today we shall discuss one of the most important part of English grammar, that is capitalization, the use of capital letters. Where should we use capital letters? Today we shall learn everything in detail. তাহলে আজকে আমরা শিখব ইংরেজি ভাষার একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। আমরা জানি, উই নো দ্যাট ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এবং ইংরেজির ক্ষেত্রে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এখানে বিশেষ বিশেষ জায়গায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। সেটা কোথায় কোথায় ব্যবহার করা হয় আমাদের জানা উচিত, কারণ লিখতে গেলে এটা আমাদের অবশ্যই দরকার। যেমন ধরা যাক, তুমি যখন একটা বাক্য শুরু করছো তখন অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আবার ধরা যাক, কোনো ব্যক্তির নাম যখন তুমি লিখছো তখন সেটা ক্যাপিটাল লেটার হবে, তার টাইটেলটা ক্যাপিটাল লেটার হবে, মিডল নেমটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সেরকম কোনো একটা জায়গার নাম ক্যাপিটাল লেটার হবে, দিল্লি, বোম্বাই, যাই বলি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর তাছাড়া ধরা যাক, কোনো সপ্তাহের যে 7টা বার আছে সেগুলো ক্যাপিটাল লেটার হবে, সানডে, মানডে। আবার একটা মাসের মধ্যে যে বছরের মধ্যে যে সমস্ত মাসগুলো আছে সেই মাসগুলোর নাম কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে হবে। আবার কোনো ঋতুর নাম, যেমন স্প্রিং, অটাম, এগুলো হচ্ছে সব ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাই সেরকম আরও অনেক নিয়ম আছে। ধরা যাক, কোনো নদ নদীর নাম, পাহাড় পর্বতের নাম, কোনো জাহাজের নাম, এগুলো সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আবার দেখা যাচ্ছে কি, যে যখন আমি গড কথাটা ব্যবহার করছি, ঈশ্বর এই অর্থে, তখন কিন্তু গডের জিটা সবসময় বড় হবে। আমি যখন আই ব্যবহার করছি, আই বলতে আমি যখন পার্সোনাল প্রোনাউন, তখন কিন্তু আইটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। আমি যখন ন্যারেশন ব্যবহার করছি, ডাইরেক্ট ন্যারেশন, তখন সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে আজকে আমরা এগুলো ডিটেল জানবো লিখিত আকারে। আমার দ্বিতীয় পার্টে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এগুলো তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখবে, তারপর খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে আর কোনোদিনই ভুল হবে না। তাহলে এসব দ্বিতীয় পার্টে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরের ব্যবহার। তাহলে আজকে আমরা দেখব কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। পয়েন্ট নাম্বার 1, অ্যাট দি বিগিনিং অফ এ সেন্টেন্স। অ্যাট দি বিগিনিং অফ এ সেন্টেন্স অর্থাৎ বাক্যের শুরুতে। এক্সাম্পল নাম্বার 1, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দয়া দাক্ষিণ্য বাড়িতেই শুরু হয়। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এখানে দেখো চ্যারিটি সিটা ক্যাপিটাল লেটারে হয়েছে, অর্থাৎ বড় হাতের অক্ষরে হয়েছে, কারণ এটা দিয়ে বাক্যটা শুরু হয়েছে। এক্সাম্পল 2 দেখো, হি ইজ আ গুড বয়। সে হয় একজন ভালো ছেলে। তাহলে হি এর এইচটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, কারণ এটা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে। এক্সাম্পল 3, দি ক্যাট কিলড এ র্যাট। এখানে দি ক্যাটের টিটা কিন্তু ক্যাপিটাল লেটার। পয়েন্ট নাম্বার 2, নেমস অফ পার্সনস। নেমস অফ পার্সনস অর্থাৎ কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এক্সাম্পল রবীন্দ্রনাথ টেগোর। এখানে দেখো রবীন্দ্রনাথের আরটা হচ্ছে ক্যাপিটাল, টেগোরের টিটা হচ্ছে ক্যাপিটাল। মনে রাখতে হবে, কোনো একটা ব্যক্তির নামের প্রথম শব্দটা হবে ক্যাপিটাল, মাঝের যে অংশটা থাকে সেটাও ক্যাপিটাল হবে, অর্থাৎ মিডল নেম হবে ক্যাপিটাল এবং টাইটেলও হবে ক্যাপিটাল। তাহলে টেগোর হচ্ছে টাইটেল, এখানে টিটাও ক্যাপিটাল। সেরকম আরও অনেক প্রপার নাউন আছে বা ব্যক্তির নাম বোঝায়, সেগুলো ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হবে, যেমন অ্যালবার্ট আইনস্টাইন, চার্লস ডিকেন্স, চার্লি চ্যাপলিন, এরকম। পয়েন্ট নাম্বার 3, কোনো স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। নেমস অফ প্লেসেস, যেমন দিল্লি, লন্ডন, বার্ডওয়ান, মধুপুর, কলকাতা, এগুলো বিভিন্ন জায়গার নাম বোঝাচ্ছে। সেটা শহর হতে পারে, গ্রাম হতে পারে, বা যে কোনো জায়গার নাম বোঝালে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এখানে দিল্লির ডিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। পয়েন্ট নাম্বার 4, নেমস অফ ডেজ। সপ্তাহে 7টা দিন আছে আমরা জানি। এই 7টা দিন প্রতি ক্ষেত্রেই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেমন সানডে, মনডে, টুসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সানডের এসটা ক্যাপিটাল লেটার হয়েছে, যেহেতু এটা একটা বার বোঝাচ্ছে বা ডে বোঝাচ্ছে। পয়েন্ট নাম্বার 5, নেমস অফ মান্থস অর্থাৎ কোনো মাসের নামের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল বা বড় হাতের অক্ষর। আমরা জানি যে 12টা মাস আছে, সেই 12টা মাসের
প্রথমটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটসেট্রা। পয়েন্ট নাম্বার 6, নেমস অফ রিভার্স। নদ নদীর নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেমন দি গ্যাঞ্জিজ। লক্ষণীয় গ্যাঞ্জিজ উচ্চারণটা। ব্রিটিশ ইংলিশে হচ্ছে গ্যাঞ্জিজ আর ইন্ডিয়ান ইংলিশে হচ্ছে গঙ্গা, দুটোই কারেক্ট। তারপরে হতে পারে দি ব্রহ্মপুত্র, দ্য গোদাবরী, দ্য নাইল, দ্য টেমস। এগুলো সবই নদীর নাম বোঝাচ্ছে, এই জন্যে ক্যাপিটাল লেটারে শুরু হচ্ছে। দি গঙ্গা ই দি হোলি রিভার, সেরকম। নাম্বার 7, পয়েন্ট নাম্বার 7, নেমস অফ কান্ট্রিজ। কোনো দেশের নামের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। কোনো দেশের নাম বড় হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, আমেরিকা ইত্যাদি। পয়েন্ট নাম্বার 8, নেমস অফ ফেমাস বিল্ডিংস অ্যান্ড মনুমেন্টস। কোনো বিখ্যাত অট্টালিকা, স্মৃতিসৌধ ইত্যাদির ক্ষেত্রে প্রথম অংশটা ক্যাপিটাল লেটার হবে, যেমন দি তাজমহল একটা স্মৃতিসৌধ, টিটা বড়, এমটা বড়। দ্য হোয়াইট হাউস, ডব্লিউ বড়, এইচ বড়। সেরকম দি রাইটার্স বিল্ডিং, দি পার্লামেন্ট ভবন, দ্য ক্রেমলিন, এগুলো সব ক্যাপিটাল লেটার। পয়েন্ট নাম্বার 9, নেমস অফ বুকস। কোনো পুস্তকের নামের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল, যেমন ম্যাকবেথ, ডেভিড কপারফিল্ড, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, আনন্দমঠ। ম্যাকবেথের এমটা ক্যাপিটাল, ডেভিড কপারফিল্ডের ডি এবং সি ক্যাপিটাল। পয়েন্ট নাম্বার 10, নেমস অফ ল্যাঙ্গুয়েজেস। কোনো ভাষার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, প্রথমটা, যেমন বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, এগুলো সবই ভাষা বোঝাচ্ছে। বেঙ্গলি একটা ভাষা, সেক্ষেত্রে বিটা হবে ক্যাপিটাল, হিন্দির এইচ ক্যাপিটাল, ইংলিশের ই ক্যাপিটাল। পয়েন্ট নাম্বার 11, নেমস অফ নিউজ পেপার্স। নেমস অফ নিউজ পেপার্স অর্থাৎ পত্রপত্রিকার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, যেমন দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া। এখানে দি স্টেটসম্যানের এসটা ক্যাপিটাল, আর নিউজ পেপারের আগে তো দি বসে, সেই জন্য দি এর টিটা হচ্ছে ক্যাপিটাল। পয়েন্ট নাম্বার 12, আই বলতে যখন আমি বোঝাই তখন আই সর্বদাই ক্যাপিটাল হয়। When I is used as a personal pronoun, we should capitalize it. For example, my friend and I went to see him. আমি এবং আমার বন্ধু তাকে দেখতে গিয়েছিলাম, এখানে আইটা সর্বদাই ক্যাপিটাল। যখন আই বলতে আমি বোঝাবো তখন কিন্তু সর্বদাই এটা ক্যাপিটাল লেটার হবে। পয়েন্ট নাম্বার 13, নেমস অফ ন্যাশনালিটি। অর্থাৎ কোনো জাতির নামের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল। জাতি বলতে কোনো দেশের বাসিন্দাকে বোঝায়, যেমন দি ইংলিশ বলতে ইংরেজ জাত, দি জাপানিজ বলতে জাপানি জাতকে বোঝাচ্ছে, দি আমেরিকান, এক্ষেত্রে ইংলিশের ই বড়, জাপানিজের জে বড়, আর আমেরিকানের এ বড়। দিগুলো দেওয়া হয়েছে এই জন্য যে আর্টিকেলের নিয়ম অনুযায়ী কোনো জাতির আগে দি বসে। পয়েন্ট নাম্বার 14, নেমস অফ মাউন্টেন্স। নেমস অফ মাউন্টেন্স অর্থাৎ পাহাড় পর্বতের নামের আগে ও প্রথম অংশটা ক্যাপিটাল লেটার হবে, যেমন দি হিমালয়াস, দি অ্যালপস এটসেট্রা। দি হিমালয়াসের এইচটা বড়, দি অ্যালপসের এটা বড়। পয়েন্ট নাম্বার 15, নেমস অফ আইল্যান্ডস। নেমস অফ আইল্যান্ডস দ্বীপপুঞ্জের নামের প্রথমেই ক্যাপিটাল লেটার হয়, যেমন দি আন্দামানস, কতগুলো দ্বীপের সমষ্টি, দি আন্দামানসের এ বড়। নিকোবর আইল্যান্ডস, এন বড়, আই বড়। নিকোবর আইল্যান্ডস হচ্ছে আর্কিপেগালো, অর্থাৎ এ গ্রুপ অফ আইল্যান্ডস ইন দি ইন্ডিয়ান ওশান। আর্কিপেগালো মানে হচ্ছে এ গ্রুপ অফ আইল্যান্ডস, তাহলে নিকোবর আইল্যান্ডসের এন ক্যাপিটাল, আইল্যান্ডস আই ক্যাপিটাল। পয়েন্ট নাম্বার 16, নেমস অফ হিস্ট্রিক্যাল ইভেন্টস। কোনো ঐতিহাসিক ঘটনার নামের প্রথমেই ক্যাপিটাল লেটার হয়।
কোনো ঐতিহাসিক ঘটনার নামের প্রথম অক্ষর, যেমন ধরো দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব। ফ্রেঞ্চ রেভলিউশনের এফটা বড় আর রেভলিউশনের আরটা বড়, ফরাসি বিপ্লব। সেরকম দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্টের এফ বড়, ওয়ার্ল্ডের ডব্লিউ বড় আর ওয়ারের ডব্লিউ বড়। সেরকম সিপাহী বিদ্রোহ হচ্ছে দি সিপাই মিউনিটি, দ্য সিপাই মিউনিটি, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডই। পয়েন্ট নাম্বার 17, নেমস অফ ভেরিয়াস পোস্ট, অর্থাৎ বিশিষ্ট কোনো পদের নামের প্রথমেই ক্যাপিটাল লেটার হয়। যেমন হেডমাস্টার, হেডমাস্টার একটা পদ, এইচটা ওই জন্য বড়। প্রাইম মিনিস্টার একটা পদ, পি বড় এম বড়। সেরকম ভাইস প্রিন্সিপাল, ভি বড় পি বড়। আবার দেখো প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পি সর্বদাই বড় হবে, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু বিশিষ্ট কোনো পদের নাম বোঝাচ্ছে, সেই জন্যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে শব্দটা। পয়েন্ট নাম্বার 18, নেমস অফ ডিগ্রিজ। নেমস অফ ডিগ্রিজ অর্থাৎ উপাধির প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এগুলো অধিকাংশ ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশনের আকারে থাকে, যেমন এমএ, বিএ, বিএসসি, এলএলবি, এমবিবিএস, এগুলো সবই ডিগ্রি, এই জন্যে এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। পয়েন্ট নাম্বার 19, দ্য ওয়ার্ড গড ইজ অলওয়েজ ক্যাপিটাল। যখন এই গড শব্দটা দিয়ে ঈশ্বরকে বোঝাবে তখন কিন্তু গডের জিটা সর্বদাই বড় হবে। মনে রাখতে হবে, যদি ঈশ্বরকে বোঝায় তাহলে জিটা বড় হবে, কিন্তু অন্য কোনো দেবদেবীকে যদি বোঝায়, গড অ্যান্ড গডেসেস, সেক্ষেত্রে জিটা ছোট হাতের অক্ষরে হবে। হ্যাঁ, যেমন গডেস দুর্গা, গড শিবা, সেরকম সেগুলো ছোট হাতের অক্ষরে হবে। কিন্তু যখন ঈশ্বরকে বোঝাবে, একমাত্র ঈশ্বরের ক্ষেত্রে জিটা বড় হবে। যেমন মে গড ব্লেস ইউ, ঈশ্বর যেন তোমাকে আশীর্বাদ করেন, এখানে জিটা বড়। গড ইজ গুড অ্যান্ড হি ইজ কাইন্ড টু অল, এখানে জি বড়। পয়েন্ট নাম্বার 20, নেমস অফ হসপিটালস, চার্চ, মস্ক, এগুলোর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। কোনো হাসপাতাল, গির্জা, মসজিদ, এগুলোর নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেন্ট পলস ক্যাথিড্রাল, এগুলো। পয়েন্ট নাম্বার 21, নেমস অফ রিলিজিয়াস বুকস অ্যান্ড স্ক্রিপচার্স। কোনো ধর্মগ্রন্থের নাম বা পবিত্র গ্রন্থের নামের প্রথমেই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন দি রামায়ণ, দি গীতা, দি বেদাস, দ্য কোরআন, দি বাইবেল, দ্য ত্রিপিটক, এগুলো সব ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। মনে রাখতে হবে কোরআনের দুটো বানান হয়, দুটোই ঠিক, একটা KORN, একটা QURN। পয়েন্ট নাম্বার 22, কোনো উৎসবের নামের প্রথম অক্ষর, অর্থাৎ নেমস অফ ফেস্টিভ্যালস। নেমস অফ ফেস্টিভ্যাল যদি বোঝায় তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন কালী পূজা ফেস্টিভ্যাল একটা, দুর্গা পূজা, ঈদ, মুহররম, ক্রিসমাস, দিওয়ালি। আবার বলছি, কালী পুজো কে বড় পি বড়, দুর্গা পূজা ডি বড় পি বড়। সেরকম ঈদ, মুহররম, ক্রিসমাস, দিওয়ালি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। পয়েন্ট নাম্বার 23, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ স্যালিউটেশন শুড বি ক্যাপিটালাইজড। কোনো স্যালিউটেশন বা যখন সম্বোধন বোঝায়, যখন আমরা চিঠি লিখি শুরুতেই যেমন সম্বোধন করা হয়, সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার থাকবে। যেমন ডিয়ার রতন, ডি বড়, রতনের আর বড়। কিন্তু মনে রাখতে হবে, যদি বলি মাই ডিয়ার রতন, তখন কিন্তু ডিয়ারের ডিটা ছোট হাতের অক্ষর হবে। মাই ডিয়ার রতন, এমটা বড়, রতনের আরটা বড়, কিন্তু ডিয়ারের ডিটা ছোট। পয়েন্ট নাম্বার 24, ইন টাইটেলস we should capitalize all the important words. টাইটেলের ক্ষেত্রে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বা গুরুত্বপূর্ণ শব্দ আমাদের ক্যাপিটাল হিসেবে ব্যবহার করা উচিত। যেমন কোনো প্রবন্ধ লেখার সময় আমরা টাইটেল ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা বলছি, একটা এক্সাম্পল হচ্ছে ইম্পর্টেন্স অফ সায়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের গুরুত্ব, তাহলে ইম্পর্টেন্সের আই বড়, সায়েন্সের এস বড়, ডেইলি এর ডি বড়, লাইফের এল বড়। পয়েন্ট নাম্বার 25, ইন অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড অ্যাক্রোনিমস। যখন কোনো অ্যাব্রিভিয়েশন ব্যবহার করব এবং অ্যাক্রোনিম ব্যবহার করব, তখন সেগুলো প্রত্যেকটা ক্যাপিটাল লেটার থাকবে। যেমন বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ইউ বড় কে বড়, ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম। সেরকম এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এম বড়, এল বড়, এ বড়। ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, তখন ইউ, এ এবং ই প্রত্যেকটি হচ্ছে ক্যাপিটাল। পয়েন্ট নাম্বার 26, নেমস অফ ট্রেনস,
শিপস অ্যান্ড এরোপ্লেনস। কোনো জাহাজ, কোনো ট্রেন, কোনো এরোপ্লেন ইত্যাদির নাম যখন বোঝাবে তখন সেগুলো ক্যাপিটাল লেটার হবে। যেমন একটা জাহাজের নাম হচ্ছে দি টাইটানিক, টিটা বড়। একটা ট্রেন হচ্ছে দি রাজধানী এক্সপ্রেস, আর বড়, ই বড়। পয়েন্ট নাম্বার 27, টাইটেলস অফ পোয়েমস, প্লেজ, স্টোরিজ, ফিল্মস, সংস এটসেট্রা। যখন আমরা কোনো কবিতার টাইটেল ব্যবহার করব, কোনো নাটকের টাইটেল বা শিরোনাম ব্যবহার করব, গল্প, সিনেমা, সঙ্গীতের প্রথম লাইন বা টাইটেল ব্যবহার করব, তখন সেগুলো সব ক্যাপিটাল লেটার হবে প্রত্যেকটা ওয়ার্ড। যেমন ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা দি সলিটারি রিপার, এখানে দিয়ে টি বড়, এ সলিটারি রিপার, এস বড়, আর বড়। সেরকম একটা নাটক হচ্ছে রাইজিং অফ দি মুন, আর বড় আর এম বড়। মনে রাখতে হবে ছোট শব্দগুলো কিন্তু বড় হবে না, ক্যাপিটাল লেটার হবে না। যেমন অফ, দি, কোনো আর্টিকেল, কোনো প্রিপোজিশন, কোনো কনজাংশন, এগুলো কিন্তু ক্যাপিটাল দিয়ে শুরু হবে না। একমাত্র বড় শব্দগুলো, বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো ক্যাপিটাল হবে। আবার দেখা যাক জুরাসিক পার্ক, একটা সিনেমার নাম, এক্ষেত্রে জে বড় এবং পি বড়। পয়েন্ট নাম্বার 28, উই শুড ইউজ ক্যাপিটাল লেটার্স ইন কেস অফ নিউজ পেপার হেডিং। নিউজ পেপারে হেডিং যখন ব্যবহার করব তখন প্রত্যেকটা ইম্পর্টেন্ট শব্দ ক্যাপিটাল হবে। যেমন নিউজ পেপারে একটা হেডিং দেখা যাচ্ছে এ ডিয়ারিং ব্যাঙ্ক রবারি, তখন ডিয়ারিংয়ের ডি বড়, ব্যাংকের বি বড়, রবারির আর বড়। পয়েন্ট নাম্বার 29, নেমস অফ রিলিজিয়ন্স। বিভিন্ন ধর্মের নাম যখন ব্যবহার করব তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন বুদ্ধিজম, হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এখানে বি বড়, এইচ বড়, সি বড়, আই বড়, কারণ এগুলো সবই ধর্ম বোঝাচ্ছে। পয়েন্ট নাম্বার 30, ইন দি ডাইরেক্ট স্পিচ। যখন কোনো ডাইরেক্ট স্পিচ শুরু হবে, কোটেশনের মধ্যে যখন শুরু হচ্ছে তখন সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন হি সেড হোয়েন উইল ইউ কাম ব্যাক, তাহলে হোয়েনটা এ ডব্লিউ দিয়ে, ডব্লিউটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, কারণ এটা রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে এবং এটা কোটেশনের ভিতরে রয়েছে, এই জন্য ডব্লিউটার বড় হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে। পয়েন্ট নাম্বার 31, নেমস অফ সিজনস। যখন কোনো ঋতু বোঝাবে, সেই ঋতুগুলো শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন সামার, গ্রীষ্মকাল, স্প্রিং, বসন্তকাল, অটাম, শরৎকাল, উইন্টার, শীতকাল, এখানে এস, সামারের এস বড়, স্প্রিংয়ের এস বড়, অটামের এ বড়, আবার উইন্টারের ডব্লিউ বড়, এগুলো খেয়াল রাখতে হবে। পয়েন্ট নাম্বার 32, হলিডেজ। যখন কোনো হলিডে বোঝাবে, ছুটির দিন, সেগুলো আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। যেমন ক্রিসমাস, যেমন ইস্টার, মে ডে, গুড ফ্রাইডে, এগুলো সব হলিডে বোঝাচ্ছে, এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। নাম্বার 33, নেমস অফ স্টেটস, ডিস্ট্রিক্টস অ্যান্ড সাব ডিভিশনস। যখন কোনো রাজ্যের নাম বোঝাবে, কোনো জেলা বোঝাবে, কোনো সাব ডিভিশন বোঝাবে, তখন কিন্তু আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। সাব ডিভিশন হচ্ছে মহকুমা। তাহলে দেখা যাক ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য বোঝাচ্ছে, সেরকম বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, এগুলো সব ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আবার বাঁকুড়া একটা জেলার নাম বোঝাচ্ছে, তাহলে বিটা বড়, কালনা একটা সাব ডিভিশন বোঝাচ্ছে, সেই জন্য কেটা বড়। মহকুমার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। পয়েন্ট নাম্বার 34, নেমস অফ ওশান, সিজ, লেকস। কোনো মহাসমুদ্র, সাগর এবং লেক, লেক মানে হচ্ছে হ্রদ, এগুলোর নাম যখন বোঝাবে তখন কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন দি ইন্ডিয়ান ওশান, এখানে আই বড়, ও বড়। সেরকম বে অফ বেঙ্গল, তারপর একটা হ্রদের নাম হচ্ছে লেক ভিক্টোরিয়া, এগুলো সব ক্যাপিটাল লেটার। পয়েন্ট নাম্বার 35, নেমস অফ স্ট্রিটস। যখন কোনো রাস্তার নাম বোঝাবে তখন কিন্তু ক্যাপিটাল লেটার হবে প্রত্যেকটা শব্দই। যেমন পক স্ট্রিট, পি বড়, এস বড়। মহাত্মা গান্ধী রোড, এম বড়, জি বড়, আর বড়। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেখানে জি, টি এবং আর হচ্ছে ক্যাপিটাল। আজকে তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং আশা করি এরপর থেকে আর ক্যাপিটাল লেটার ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের কোনো রকম ভুল হবে না। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে আমার চ্যানেলের নাম ইংলিশ উইথ আর.এইচ. মণ্ডল, তাহলে সব ভিডিও পেয়ে যাবে। এখান থেকে তুমি ইংরেজি গ্রামার শিখতে পারবে, তোমার ওয়ার্ড স্টক বাড়বে এবং তুমি ইংরেজিতে কথা বলাও শিখবে, স্পোকেন ইংলিশও শিখবে। থ্যাংক ইউ।